এই আলু এবং পেঁয়াজ, তোরা আগের বার আমাকে ঠিকঠাক মতো চাঁদা দিস নাই, এবার তোদের কোনো ছাড় হবে না। আমি যেন ঠিকঠাক মতো আমার চাঁদা বুঝে পাই, বুঝলি? জি ভাই, আপনি যা বলবেন। দেখ, এবার ফলন ভালো হওয়াতেই হবে। এর আগের বার মরিচের কথা মনে আছে তো? ও আমাদের সাথে কি ব্যবহার করছিল যে? এটা নিয়ে চিন্তা করছি, বাসায় বাচ্চা রয়েছে, কি করব? আজকের মতো কাজ শেষ হলো। আল্লাহর কাছে দোয়া কর যেন এবারের ফসল ভালো হয় এবং মরিচের চাঁদাটা যেন ঠিকঠাক ভাবে দিতে পারি। জি ভাই, শুকরিয়া, আল্লাহ আমাদের সাথে আছেন। রসুন মরিচ ভাইকে বলতে হবে যে এবার আলু এবং পেঁয়াজের জমিতে খুব ভালো ফসল হয়েছে। এইটা কইয়া প্যাঁচ লাগাই দিমু। একদম ঠিক, চলেন যাই। বুঝলে পেঁয়াজ ভাই, এবারের ফসল তেমন একটা ভালো হলো না, কি জানি কি হয়। এবারও মনে হয় মরিচ ভাইয়ের চাঁদাটা ঠিকঠাক মতো দিতে পারবো না। তাহলে কি হবে আলু ভাই, আমরা এখন কি করব? এই দেখেন মরিচ ভাই, আপনার জন্য একটা দারুণ খবর লই আইছি। পেঁয়াজ আর আলুর এবার বেশ ভালোই চা, এবার বেশ ভালোই ফলন ফালাইছে। খুব ভালো খবর। ওই যে ওদের দেখতে পাইছি, ওরা বসে আছে। চল ওদের গিয়ে এখনই ধরে সব লুটপাট করে নেব। মরিচ ভাই, আমাদের এবারের মতো ক্ষমা করে দেন। আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, ওরা না খেয়ে থাকবে। আমাদের কিছুদিন সময় দেন, আমরা আপনার সব খাজনা পরিশোধ কইরা দিমু।